কংগ্রেস দুর্গে যে ফাটল ধরতে চলেছে সে নিয়ে খুব একটা দ্বিমত ছিল না কোথাও। তার কারণ গত কয়েক বছরে বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে চারদিক থেকে হু হু করে কংগ্রেস ভাঙছে। কংগ্রেস দুর্গ বলতে পারো খান খান অবস্থা, পঞ্চায়েত স্তর থেকে পুরসভা স্তরে এবং বিধায়ক সর্বত্রই কংগ্রেস দুর্গে ধস নেমেছে। একের পর এক কংগ্রেস সদস্যরা গিয়ে তৃণমূল শিবিরে নাম লিখিয়েছেন। সুতরাং কংগ্রেসে যে এই ধরনের ঘটনা ঘটবে সেটা নিয়ে কারো মনে সেই ধরনের কোনো বড় সংশয় ছিল না। কে যাবেন, কে গিয়ে শেষ পর্যন্ত তৃণমূলের খাতায় নাম লেখাবেন, কে কংগ্রেস দলে থেকে বিদ্রোহ করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছিল। কিন্তু পাশাপাশি আরও একটি বিষয় ঘটে গেল অতি সম্প্রতি, যেটা বলতে পারো একেবারে সাম্প্রতিক সংযোজন বাংলার রাজনীতিতে। সেটা হচ্ছে বাম বিধায়করা বা বাম নেতৃত্ব তারা সচরাচর বা সহজে দল বদল করেন না বা ডিগবাজি খান না, এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছিল। গত কয়েক মাসে বলতে পারো বিশেষ করে গত কয়েক মাসেই সেই ধারণাটা ভেঙেছে নিচু স্তরে। কোথাও পঞ্চায়েতে, কোথাও পুরো স্তরে দেখা গেছে যে সেই সমস্ত বাম সদস্যরা তারা দল বদল করে ভিড়ে গেছেন তৃণমূলের দিকে। কিন্তু যে ধাক্কাটা আজকে লাগলো বাম শিবিরে, সেই ধাক্কাটা বামেদের কাছে অপ্রত্যাশিত ছিল হয়তো কিছুটা। তার কারণ একেবারে বিধায়ক তারা বলতে পারো যে শীর্ষ স্তরে বামেদের, সেখানে গিয়ে ফাটলটা ধরা পড়লো এবার। এবং জোর ধাক্কা লাগলো বাম শিবিরে। 3 জন বাম বিধায়ক, তার মধ্যে 2 জন আরএসপি, একজন ফরওয়ার্ড ব্লক, 3 জন বাম বিধায়ক তারা দল ছেড়ে দিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, যেটা বাম শিবিরের কাছে কিছুটা অপ্রত্যাশিত, যদিও কিছুটা গা শোয়া হয়ে গিয়েছিল রাজ্যবাসীর। তার কারণ তারা অতি সম্প্রতি লক্ষ্য করছিলেন যে নিচু স্তরে হলেও ফাটল ধরতে শুরু করেছে বাম শিবিরে। সেই ফাটলটা যে এত ওপরের দিকে এসে পৌঁছবে সেটা বামেরাও বোধহয় এতটা চট করে অনুমান করে উঠতে পারেনি। ফলে বাম শিবিরে একদিকে ফাটল, অন্যদিকে কংগ্রেস শিবিরে ফাটল চলছিলই। বলতে পারো সেই হা মুখটা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। আর বাম শিবিরের ফাটল বলতে পারো যে এই উঁচু স্তরে ফাটলের সূত্রপাত হলো কিনা সেই প্রশ্নটা তুলে দিল। ফলে সহজেই তৃণমূল কংগ্রেস তার যে চতুর্থ প্রার্থী যাকে ময়দানে নামিয়ে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছিল, আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিল যে কাঙ্ক্ষিত ভোট 49টি তাদের হাতে না থাকা সত্ত্বেও তারা তাদের প্রার্থীর জয় সুনিশ্চিত করবেন। কিভাবে করবেন তারা সেই রহস্য রেখে দিয়েছিলেন। সেই রহস্য শেষ পর্যন্ত পরতে পরতে খুলতে শুরু করে গত 24 ঘন্টায়। এবং কি করে তারা সেই অনিশ্চয়তা থেকে নিশ্চয়তার আলোয় নিয়ে এলেন নিজেদের প্রার্থীকে, তা পরিষ্কার হয় গতকালই। এবং শোনা যায় একের পর এক কংগ্রেস দুর্গে, অন্যদিকে বাম দুর্গে ফাটল ধরতে শুরু করেছে এবং যার গোটা মুনাফাটাই তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ফলে সব মিলিয়ে কংগ্রেসের হাতে 38টি ভোট ছিল, বামেদের হাতে 12টি ভোট ছিল তাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। দরকার 49টি ভোট, সেই 49টির মধ্যে 50টি ভোট তাদের নিশ্চিত ছিল। সেখান থেকে 5টি ভোট বার করে নিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তাদের হাতে রইল 45টি ভোট।